এবার শিল্পা, তুমি সুপুরি কাটো, ভাজো, আর কি কি করো? এই ব্যবসা আমার স্বামীর ছিল, ওকে। লকডাউনে তো ব্যবসা বন্ধই হয়ে গেল। তারপরে আমার স্বামী একটা নাইটে কাজ ধরলো, খাবার দোকানে সুইপারের কাজ। আচ্ছা। দিনের বেলা কাপড় দোকানে কাজ করে। আমার জমজ ছেলে তখন ছোট। তোমরা, ও বাবা, তোমরা তো পুরো জিনিস। ভাইটি, মুখ দেখে তো মনে হচ্ছে একদম। নাম কি ওদের? সৌরিশ দাস, আয়ুষ দাস। সৌরিশ কে? আর ওটা আয়ুষ। আর ডাক নাম নেই? নাট বল্টু। আই লাইক ইট। কে নাট, কে বল্টু? নাট বল্টু। সো তোমার স্বামী দিনেও কাজ করছেন, রাতেও কাজ করছেন, তারপর বাচ্চারা বড় হলো, লকডাউন, তারপর ঘরে বসে আছি। আমার স্বামীকে বললাম যে ব্যবসাটা যে বন্ধ করে দিয়েছো, আমাকে তাহলে কিছু মাল এনে দাও। আমি তো সুপারি কাটাই হতো। তারপর বলি তুমি আমাকে মালগুলো এনে দাও হাট থেকে, তাহলে ঘরে সুপারিটা কুচাবো, আর এসব মশলাও আমাকে এনে দেয়, মশলাগুলো ভেজে প্যাকেট করি, মালগুলো দিতে যাই। তোমার মশলাগুলো একটু দেখিয়ে নি আগে। এটা হচ্ছে সরু সুপারি, এটা হচ্ছে মৌরি। ভাজা মৌরি। ভাজা মৌরি। দেখেই তো লোভ লাগছে। এটা হচ্ছে, এটা দক্তার মশলা। দোক্তার মশলা, ধনে আছে এতে? হুম। তো তুমি শিল্পা আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আমি চাইছি যে একটা স্কুটি কিনবো। ও, স্কুটি কিনলে ছেলেদেরকে স্কুল, মানে স্কুটিতে দুজন ধরে যাবে? স্কুটি, তারপরে মাল দিতে যাবো, আর 2-4টা দোকান ধরবো যাতে মালটা দিতে পারি। মাল চাই, আমি দিতে পারি না, যাবো কি করে? যাতায়াতটা তোমার কন্ট্রোলে হলে আরো একাধিক জায়গায় ব্যবসাটা ছড়াতে দিতে পারবে। পারবো, হ্যাঁ। ওকে, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। এসো শিল্পা। চলো শিল্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। অনেক টাকা উঠছে, ধরো বড় নোটগুলোকে, ধরো 500 গুলো আছে। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লোক নিচ থেকে পড়বে, উপর থেকে পড়বে। কোনে তোকা হয়ে যাবি, ধরো 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 ধরো, যা একটাও হলো না। কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 ধরো ধরো, ওইদিকে শুধু হাতটা দাও। আমি আর অন্য কিছুর মুডে নেই। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, একবারে অনেকগুলো ধরো। রাই রে বাবা, একটাও। 500, 600, 2410, 2410। শিল্পার স্কোর। এবার রুম্পা, তুমি এটা অন্য রকমের কাজের সঙ্গে যুক্ত, রাইট? হ্যাঁ দিদি, ইউজুয়ালি মহিলারা কি করেন এই কাজটা? আমাদের যে ওয়ার্ড রয়েছে, মানে আমাদের যে তমলুক পৌরসভা রয়েছে, ওখানে আপাতত কোনো মহিলারা করেন না। তুমি কি করে এই কাজটা পেলে? কি করে বলতে দিদি, আমি একটু প্রথম থেকেই বলি। দিদি, আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড ফুটপাতে একটা বাইকের গ্যারেজ ছিল, মানে ত্রিপল খাটিয়ে ও বাইকের কাজ করতো, অনেক দিন থেকেই শিখেছিল, নিজে কাজ করতো। তো আমি সব কিছু জেনে শুনেই আমি বিয়ে করি, কিন্তু বিয়ের পরে তখন বুঝতে পারলাম যে ওর ওই ইনকামে আমাদের সংসারটা ঠিকঠাক চলছে না। কারণ বাইকের গ্যারেজ তো সেক্ষেত্রে মানুষ যে ভরসা করে বাইক সারাতে দেবে, অনেক সময় তো রাতের বেলাও রাখতে হয়, তো ওভাবে বাইক অনেকে দিতে চাইতো না। এই নিয়ে আমরা দুজনে মিলে আলোচনা করতাম যে আমাদের যদি কখনো একটু সামর্থ্য হয়, আমরা একটা দোকান ভাড়াই নেব, নিশ্চয়ই সেখানে অনেক কাস্টমার হবে। তো প্রায় 3-4 বছর পরে আমরা একটা প্ল্যানিং করে আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান ভাড়াই নিই। তো ভাড়াই নিলে, যেহেতু আমরা শহরের বাসিন্দা, আমাদের একটা সেলামি দিতে হয়। এককালীন আমাদেরকে 1 লাখ টাকা দিয়ে সেলামি দিয়ে আমাদের দোকানটা ভাড়ায় নিতে হয়েছিল। তো আমরা 50,000 টাকা জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু বাকি 50,000 টাকা আমাকে লোন নিতে হয়েছিল। তো লোন নিয়ে দোকানটা মোটামুটি হচ্ছিল। তো আমি যখন ভাবলাম যে ছেলেটাও বড় হচ্ছে, লোনের টাকাটাও শোধ করতে হবে, এই ভেবে আমি একটা ম্যানেজমেন্ট কলেজে রিসেপশনিস্ট হিসেবে কাজে ঢুকি।
প্রথম বেশ ঠিক ছিল, বেতনটা ঠিকঠাকই দিত। প্রায় 3-4 মাস 5 মাস যাওয়ার পরে দেখলাম যে আমি যে পরিশ্রমটা করছি, মানে সকাল 9টা থেকে প্রায় সন্ধ্যে মানে 5টা-6টা পর্যন্ত কাজ করছি, তো আমাকে বেতনটা ধীরে ধীরে কমে গেল। কেন না, যেহেতু প্রাইভেট কলেজ, আমাদেরকে অনেক রকম অজুহাত যে স্টুডেন্টরা ঠিকঠাক টাকা দিচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের বেতনটা ধীরে ধীরে কমতে মানে কোনো মাসে 2000-3000 এরকম করে টাকা দিত। আমি সেদিক থেকে ভাবলাম যে সারাদিন এত পরিশ্রম করার পরে এই টাকাটা আমার কি হবে, আমি এতটা সময় দিচ্ছি, আমার বাচ্চা ঠিকঠাক আমাকে পাচ্ছে না। আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মাই দেখেন ওকে। এই নিয়ে আমি ওখান থেকে আমি হাজব্যান্ডকে বললাম যে দেখো না, আমার জন্য যদি বাড়ির কাছাকাছি কোনো কাজ পাওয়া যায় তাহলে আমি সংসারটাও দেখতে পারবো, সাথে তোমার দোকানটাও আছে, দোকানে তো কোনো কর্মচারী থাকে না, আমি দোকানটাও দেখতে পারবো, কিছুটা থাকলে হয়তো হিসেব নিকেশগুলো করতে পারবো। তো এই নিয়ে আমার বাড়ির কাছাকাছি রেশন ডিলার আমাদের ওয়ার্ডে, ওই ডিলারের কাছে যিনি কাজ করতেন, কোনো কারণে উনি কাজ ছেড়ে দেবেন এরকম। তো আমাকে আমার হাজব্যান্ড বলছে ওর দোকানেও আমাকে বলছে তুমি কি কাজ করবে? আমি যে কী কাজ, এটা তো প্রায় তো ছেলেরাই করে, আমি শুনেছি, আমি কি পারবো? বলছে দেখো না, তুমি তো কম্পিউটার জানো, তুমি একবার এসো। তো আমি গেলাম, আমি দেখলাম সত্যিই ভালো কাজটা।